কোথায় কোথায় বাংলা চার, বাংলা কি তোর বাপ দাদার, কোথায় কোথায় বাংলা চার। স্লোগানটা হচ্ছে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের যে সন্ত্রাসীরা ছিল তারা কিভাবে আমাদের এই আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য তাদের দিকে বিভিন্ন ট্যাগিং ছুড়ে দিত, তাদেরকে বাংলা ছাড়ার হুঁশিয়ারি দিত। এই যে এক ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ, এই যে এক ধরনের খবরদারি তারা চালু করেছিল, এই যে এক ধরনের ভয়ের সংস্কৃতি চালু করেছিল, এই ভয়ের সংস্কৃতি থেকে একটা পাল্টা উচ্চারণ যেন আমরা তৈরি করতে পারি, সেই চিন্তা থেকেই আসলে এই স্লোগানটা প্রথম মাথায় আসে। এবং প্রথমত হচ্ছে আমরা বিগত রেজিমে দেখেছি যে কিভাবে আমাদের যেই ন্যায়সঙ্গত লড়াইগুলো ছিল শিক্ষার্থীদের এবং গণমানুষের, যখনই হচ্ছে তারা রাজপথে নেমে এসেছে এবং তাদের যেই ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে লড়াই তৈরি করেছে, তখনই আমরা দেখেছি কিভাবে হচ্ছে শেখ হাসিনা এবং তার যেই রাজনৈতিক অনুচররা ছিল, এবং এই স্লোগানটা 16 জুলাইয়ের পরেই হচ্ছে বিভিন্নভাবে দেওয়া শুরু করেছিলাম। এবং শুধুমাত্র আমিই না, সারা বাংলাদেশেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষজন এই স্লোগানটা দিচ্ছিলেন। আরও যে স্লোগানগুলো ছিল সেই স্লোগানগুলোর সঙ্গে এই স্লোগানটা একসাথে উচ্চারিত হচ্ছিল আর কি। স্লোগানটা হচ্ছে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এরকম আর কি। আমরা দেখতাম যে হচ্ছে কিভাবে হাসিনা এবং হচ্ছে তার রাজনৈতিক সহচররা বাংলা ছাড়ার হুঁশিয়ারি দিত, অ্যাজ ইফ বাংলা তাদের হচ্ছে নিজেদের বাপদাদার সম্পত্তি। তো আমরা মনে করি বাংলাদেশ আসলে কারোর একার সম্পত্তি নয়, বাংলাদেশ কোনো একক দল, একক মানুষের সম্পত্তি নয়, বাংলাদেশ সবার, এই দেশের সকল মানুষের সম্মিলিতভাবেই এই দেশের উত্তরাধিকার। এটা মনে করেই হচ্ছে এই স্লোগানটা মাথায় আসে আর কি। এই স্লোগানটা প্রথম দিয়েই হচ্ছে 16 জুলাই, যেদিন আবু সাইদ ভাইকে হচ্ছে হত্যা করা হলো। তারপরে এই যখন যেই ভিডিওটা আসলে এই মুহূর্তে ভাইরাল হয়েছে, সেই দিন হচ্ছে স্লোগান দিচ্ছিলাম শহীদ মিনার এলাকায়। সেটা ছিল 3রা আগস্ট, 34শে জুলাই। সেদিন শহীদ মিনার থেকে আসলে এক দফার অফিসিয়াল ঘোষণা সেটা আসে। ওই টাইমে শহীদ মিনারে অন্যান্য স্লোগান দেওয়ার পাশাপাশি এই স্লোগানটা দিচ্ছিলাম। আমার কাছে, আমি যদি বলি, যেই স্লোগানগুলো বা যেই ভাষাগুলো আসলে আমার কাছে হচ্ছে নাড়া দিয়েছিল, এর মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর দারুণ ঝড়। এই স্লোগানটা আসলে সনাতন উল্লাস নামের এক লোক, তার তৈরি করা স্লোগান। এই স্লোগানটা আমরা 15 জুলাইয়ের পর থেকেই দিচ্ছিলাম। হ্যাঁ, বুক পেতেছি গুলি কর, বুকের ভেতর দারুণ ঝড়। বা হচ্ছে আমরা যদি বলি যে সরাসরি স্বৈরাচার বিরোধী যে স্লোগানগুলো, সেগুলো হচ্ছে মানুষজনকে অনেক নাড়া দিয়েছিল। জুলাই আন্দোলনে অংশগ্রহণ করার কারণে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হয়েছে, একাধিক হামলার শিকার হতে হয়েছে। শুধুমাত্র আমার উপরে হামলা এসেছে এরকম নয়, আমার অনেক সহযোদ্ধার উপরে হামলা এসেছে, আমার ছোট বোন তার উপরে হামলা এসেছে, আমাদের যেই গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর, সেখানে হচ্ছে আমার ছোট বোনের উপরে হামলা এসেছে। গণ অভ্যুত্থানের 1 বছর পার হওয়ার পরে এখন এসে আসলে কি দেখছি, তাহলে বলবো যে আসলে যা দেখতে চেয়েছিলাম তা তো কোনোভাবেই দেখছি না। গণ অভ্যুত্থানের 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে আমরা দেখেছি কিভাবে ক্রমাগত আমাদের যেই বিগত রেজিমের অপসংস্কৃতিগুলো ছিল, ভয়ের সংস্কৃতি, বিচারহীনতার সংস্কৃতি, সেইগুলো আসলে কিছুই কমে নাই, বরঞ্চ অনেকাংশেই হচ্ছে মব ভায়োলেন্স বা হচ্ছে সংখ্যালঘুদের দমন পীড়ন করা বা হচ্ছে বিরুদ্ধ মতকে দমন করা। আমরা দেখেছি একের পর এক মাজার ভেঙেছে, একের পর এক বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। এবং আগে যেরকম শিবির ট্যাগটা ছিল একটা জেনারেলাইজ ট্যাগ, এখন এসে আমরা দেখছি যে হচ্ছে লীগের দোসর, এটা কিভাবে একটা জেনারেলাইজ ট্যাগ করা হয়েছে। আমরা জানি যে পতিত স্বৈরাচারের যে দোসররা, তারা এখনো বিভিন্নভাবে ফাংশন করছে, কিন্তু তার বাইরেও যে মানুষজন যারা হচ্ছে ন্যায্য কথা বলতে চাইছে, তাদেরকেও লীগের দোসর ট্যাগ দেওয়া হচ্ছে। এইগুলো আসলে বিগত রেজিমের এই পুনরাবৃত্তি। আসলে আমরা 1 বছর অতিক্রান্ত করে এসেছি, কিন্তু আমার কাছে মনে হয় জুলাই এখনো শেষ হয়ে যায় নাই। জুলাইয়ের যেই লড়াই, সেই লড়াই আসলে আমাদের এখনো শেষ হয়ে যায় নাই। সেই লড়াইটাই আমাদের হচ্ছে আসলে সামনের দিনে চালিয়ে নিতে হবে, জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করার জন্য।